সবাইকে ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমরা অঙ্ক করব সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প 160 পেজের অনুশীলনী 2 ও 3। তাহলে আমরা 2 থেকে শুরু করি। 2-এ দেওয়া আছে বাইনারি নামের মালা বানাও। 5 বিট বাইনারি ব্যবহার করে একটি মালা বানাও। একের রং ও শূন্যের রং বাছাই করো। কম্পিউটারে জানা দরকার নাই কখন নতুন বর্ণ আসে, কারণ কম্পিউটার এই নিয়ম জানে যে প্রতি 5 বিট একটি নতুন বর্ণ প্রতি 5 গ্রুপের সর্বনিম্ন বিট দানে যাবে। তাহলে দেখো এখানে আমাকে বলা হয়েছে 5 বিট করে নিতে, মানে যতগুলো আমি বাইনারি নেব সবগুলোর জন্য 5 বিট। তাহলে আমি একটা মনে মনে আমার নাম ধরতে পারি, আমার নামের কিছু অক্ষর আমি ধরতে পারি। আমি আমার নাম ধরে নিতে পারি, যে কোনো নাম তুমি ধরে নিতে পারো। দেখো আমাদের পাশে একটা মেয়ের ছবি দেওয়া আছে আর তার গলায় কিছু মালা দেওয়া আছে। এই যে মালাগুলো এখানে কিন্তু আমার দেওয়া আছে তার গলায়। তাহলে আমি এখন এই মেয়ের নাম ধরে আমি এখানে একটা বিট তৈরি করব। আমাকে বলা হয়েছে কি 5 বিট তৈরি করার জন্য। আর একের রং ও শূন্য রং বাছাই করো। আমি যে কোনো রং নিতে পারি একের আর শূন্যর জন্য। তাহলে আমি আগে আমার নাম ধরতে পারি। তাহলে আমি এখন লিখতে পারি। দেখো আমি এখন লিখবো 2 নাম্বার দিয়ে। আমি লিখতে পারি যে আমার, এখানে বলছে আমি বের করার জন্য, সেজন্য আমি আমার নাম দিয়ে লিখতে পারি যে আমার নামের প্রথম অক্ষরগুলো, ঠিক আছে। আমার নামের প্রথম অক্ষরগুলো আমি এখানে ধরতে পারি এম, এন, এস ও ও, ঠিক আছে। আমি এখন ধরে নিলাম। তাহলে দেখো এখানে আমাকে নাম ধরে নিয়েছি আমি। প্রথম অক্ষর হচ্ছে এম, এন, এস ও। আমি এখানে এম, এন, এস ও যে কোনো একটা নাম ধরে নিয়েছি। আমি এখানে এম এর মিসেস ধরেছি, এন এর জন্য নূর ধরেছি, এস এর জন্য সিদ্দিকা ধরেছি, আর ওর জন্য ওবা ধরেছি। এখানে তোমরা নাম হিসেবে ধরতে পারো। আমি পাশে যে নামগুলো ধরেছি আমি লিখে দিই। দেখো এম এর জন্য আমি এম এস মিসেস ধরেছি, আর এন এর জন্য আমি নূর ধরেছি, আর এস এর জন্য আমি সিদ্দিকা ধরেছি, আর ওর জন্য আমি ওবা ধরেছি। এই নামগুলোর প্রথম অক্ষরগুলো আমি এখানে নিয়েছি। এখন আমি এই যে নামের প্রথম অক্ষরগুলো নিব। আমাকে এখন দেখো এখানে বলা হয়েছে 5 বিট করে। তাহলে আমি নামের প্রথম অক্ষরগুলোকে 5 বিট করে নিব। তাহলে দেখি এখানে আমার নামের প্রথম অক্ষরগুলো হচ্ছে এম, তারপরে আছে আমার এন, তারপরে আছে আমার এস ও, তারপরে আছে আমার ও। তাহলে দেখো ইংরেজিতে আমার এম এর মান কততম আছে। ইংরেজিতে আমার এম আছে 13। ইংরেজি অক্ষরগুলো তোমরা পড়ে দিবা যে এ বি সি ডি, এভাবে পড়ে এম পর্যন্ত যাবা। দেখবা যে এন আমাদের কততমতে আছে। এন আছে আমার 14, ও এস হচ্ছে আমার 19তমতে আছে, আর ও হচ্ছে আমার 15তে আছে। বলা হয়েছে আমাকে 5 বিট তৈরি করার জন্য। তাহলে এখানে বলা হয়েছে যে আমাকে 1 ও শূন্যের রং ধরার জন্য। আমি এখানে একের মান সমান রং কিনতে পারি, লাল ধরতে পারি, আর শূন্য আমি এখানে সাদা ধরতে পারি, ঠিক আছে। আমি এখানে সাদা ধরতে পারি একের জন্য। তাহলে দেখো এখানে আমার এখন এম এর বাইনারি মান হবে কত। আমি এখানে পাশে লিখে দিব বাইনারি মানগুলো। এগুলো তোমরা সব থেকে ভালো হয় সমান চিহ্ন না দিয়ে ব্রেকেটে দেওয়ার জন্য। আমি এগুলো ব্রেকেটে দিয়ে নিলাম। এখানে ব্রেকেটে দেওয়ার পর আমি যদি এখানে নিই, তাহলে দেখো এই মানগুলো বের করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে আমাদের পাশে লিখে নিতে পারি 1, 2, 4, 8, 16। তাহলে দেখো আমাদের 5 বিট, আমরা 5টা মান নিয়ে নিয়েছি যে 1, 2, 3, 4, 5টা। তাহলে দেখো 13 আমাদের কততে হয়। 13 আমার 8 নিতে পারি আমি। 8-এর সাথে যদি আমি 4 নেই আমার 12 হয়। 12-এর সাথে আমার 1 নেওয়া লাগে, তাহলে আমি 1 নিয়েছি। আর বাকি মানগুলো লাগে না, আমি 0 দিয়েছি। তাহলে এখন দেখো আমার 13-এর মান হচ্ছে 0, 1, 1, 0। আমি এখন এখানে লিখে ফেলবো 0, 1, 1, 0, 1। আমার 13-এর বাইনারি মান বের করা হয়েছে। এখন আমি এন বের করব। দেখো এন আমার 14 দেওয়া আছে। তাহলে আমি এখন এন এর মান 14 নিব। দেখো এখানে আমার 8 আছে। তাহলে দেখো আমার 14, আমি যদি 8 নিই, 8-এর সাথে আমি যদি 4 নিই আমার 12 হয়। 12-এর সাথে যদি আমি 2 নিই তাহলে আমার 14 হয়, আর বাকি মানগুলো আমার লাগে না। তাহলে আমার 14-এর বাইনারি হচ্ছে 0, 1, 1, 1, 0। আমি মানটা এখন লিখে ফেলবো 0, 1, 1, 1, 0।
তারপর দেখো আমার 19 জন্য আমার 16 লাগে, আমি 16 নিব। 16-র সাথে আমি এখন দেখো 8 যদি যোগ করে আমার 20 হয়ে যায়, 4 যোগ করলে আমার 20 হয়ে যায়, আমি তাহলে 2 নিব। 16-র সাথে 2 নিলে আমার 18 হয়, আর 18-র সাথে 1 নিলে আমার 19 হয়। আর বাকি সংখ্যাগুলো আমার লাগে না, আমি এখানে 0 বসিয়ে দিব। তাহলে আমার মান হবে 1 0 0 1 1। আমি এখন লিখে ফেলবো 1 0 0 1 1। তারপর দেখো ওর মান হচ্ছে আমার 15। দেখো আমার এখানে 15, আমি যদি এখানে 8 নিই, 8-এর সাথে যদি আমি 4 নিই আমার 12 হয়, 12-এর সাথে যদি আমি 2 নিই আমার 14 হয়, 14-এর সাথে যদি 1 নিই আমার 15 হয়। তাহলে এই মানটা হচ্ছে আমার 0, তাহলে আমার এই মান হবে না, আমি এখানে 0 বসিয়ে দিব। তাহলে আমার 15 বাইনারি হচ্ছে 0 1 1 1 1। তাহলে আমি লিখে ফেলবো 0 1 1 1 1। আমি 14-এর বাইনারি দেখো আমি এখানে সবগুলো কিন্তু 5 বিটের বাইনারি বের করে ফেলেছি। এখন আমি একটা যদি মালা তৈরি করি, তাহলে দেখো আমার প্রথমে আমার হবে কত 0, তারপর আমার হবে 1, এভাবে আমি মালাগুলি লিখে নিব। দেখো এখানে আমার কয়টা আছে 4টা, 4টা আমার 5টা করে নিলে আমার 20টা হয়। আমি যদি এবার 20টা নিয়ে নিই, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি একটা মালা তৈরি করে নিলাম। তাহলে দেখো আমার প্রথম হচ্ছে 0 0 আমি সাদা ধরেছি, 1 হচ্ছে আমার লাল, 1 হচ্ছে এখানে 2টা। আমি এখানে যদি এই সংখ্যাগুলো আমি কালো করে দিব কলম দিয়ে, এগুলো তোমরা লাল মনে করতে পারো। তাহলে দেখো এখানে আমি কি লিখবো, এই দুইটা আমার হচ্ছে 1, এই জন্য আমি এখানে 1-এর বদলে লাল করে দিয়েছি। আর তারপর হচ্ছে আমার 0, আমি ওইটা করব না। তারপর হচ্ছে 1, আমি এখানে 1 লিখে দিলাম। তারপর দেখো এমের ঘরে দেখো আমার 0 নাই, তাহলে 2টা আবার 3টা 1 হবে। আমি একটা 0 বাদ দিয়ে এখানে 3টার ঘর লিখে দিব। তারপরে দেখো এখানে আমার আবার একটা 0 আছে, আমি একটা 0 বাদ দিয়ে দিব। তারপর দেখো আমার এখানে 1 আছে, আমি একটা 0 বাদ দিলে এখানে আমার 1 হবে। তাহলে তোমরা কি করবা, এভাবে তোমার এই মান আন্দাজে যে 0 থাকবে ওইটা রং করা লাগবে না। আর 1 যে আছে, যে 1গুলো আছে ওখানে তোমার লাল, আমি এখানে লাল নিচ্ছি কিন্তু আমি এখানে কলম দিয়ে কালো করে দিয়েছি। এখানে তোমরা যে কোনো রং তোমাদের ইচ্ছা মতো এই যে মালাটাতে করে দিতে পারো, এখানে কোনো তোমাদের সমস্যা হবে না। জাস্ট তোমরা শুধু 0 সাদা রাখবা, আর 1গুলা যে রং নিয়েছো, যেখানে লাল নিয়েছি তোমরা কালো নিতে পারো, হলুদ নিতে পারো, তোমাদের যে রং ইচ্ছে নিতে পারো, সমস্যা নেই। শুধু 1-এর জায়গায় রঙগুলো করে দিবা, তাহলে আমাদের মালা তৈরি করা শেষ। দেখো এখানে 3-এ বলা হয়েছে দীপু একটি ডিপার্টমেন্টাল স্টোরের উপরে তলায় আটকা পড়েছে, সে কি করতে পারে ভাবছে, সে সাহায্যের জন্য চিৎকার করে ডাকছে কিন্তু আশেপাশে কেউ নেই। রাস্তার উপরে সে দেখতে পায় একজন মানুষ কম্পিউটার নিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করেছে। যেহেতু কম্পিউটার ভাষা বাইনারি, তাই দীপু আলো জ্বালিয়েও নিভিয়ে বাইনারি কোড দিয়ে সেই মানুষটাকে বোঝানোর চেষ্টা করলো। বলো তো দীপু কী লিখেছিল। দেখো এখানে আমাদের দীপু দেওয়া আছে, এই যে বিল্ডিং দেখো এখানে আমার প্রথমে কিন্তু এই মানগুলো দেওয়া আছে, কিছু মান দেখে সাদা সাদা দেওয়া আছে, তাহলে সাদা মানগুলো হচ্ছে আমার 1, আর যেখানে আমার কোনো কিছু দেওয়া নেই ওই মানগুলো হচ্ছে আমার 0। তাহলে আমি এখন সুবিধার জন্য আমাদের খাতায় করে তোমাদেরকে দেখাবো। দেখো আমি প্রথমে এই যে মানগুলো এখানে আমার দেওয়া আছে ওই মানগুলো লিখবো প্রথমে। দেখো আমার প্রথমে কিন্তু শুধু একটাতে দেওয়া আছে, একটা 2 নাম্বার দেওয়া আছে, আমি এখানে শুধু 1 লিখবো, আর বাকি সংখ্যাগুলো দেওয়া নাই। এখানে আমার 5টা কোড, আমি বাকি সংখ্যাগুলো দেওয়া নাই, আমি এখানে লিখে ফেলেছি। তারপর দেখো এখানে আমার দেওয়া আছে 3 নাম্বার আর 1 নাম্বার দেওয়া আছে, আর এখানে 3 নাম্বার দেওয়া আছে। তাহলে আমি প্রথমে 2টাতে দেওয়া নেই, আমি 0 লিখবো, তারপর 1, তারপর 0, তারপর 1 লিখে ফেলবো। তারপরে দেখো আমার দেওয়া আছে 0 1 1 0 0। তারপরে দেখো আমার দেওয়া আছে 1 0 0 0 0। তারপরে দেখো আমার দেওয়া আছে, তারপরে এই যে পরে করে আমার কোনো কিছুই দেওয়া নেই, আমি ওই ঘরটা খালি লিখতে পারি, আমি একটু ফাঁকা রেখে পরে লিখবো। আবার দেওয়া আছে আমার 0 1 0 0 1। যে ঘরগুলোতে যে দেখো একটু সাদা দেওয়া আছে আমি ওইটাকে 1 ধরেছি, আর যে ঘরে কিছু দেওয়া নাই আমি ওই ঘরকে 0 ধরেছি। তারপরে দেওয়া আছে আমার 0 1 1 0 1। এভাবে আমি মানগুলো লিখে ফেলবো। যদি তোমাদের কাছে আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তারপর দেখো আমি লিখে ফেললাম। এখানেও আমার একটা ঘরে কিন্তু নাই, দেখো এই যে এখানেও আমার কিন্তু একটা ঘরে কোনো কিছু নেই, সেই জন্য আমি মাঝখানে তো ফাঁকা রেখেছি এখানে। তারপরে দেখো আমার পরে দেওয়া আছে 1 0 0 1 0 0 0 0 0 1 1।
শূন্য 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 শূন্য, এগুলো হচ্ছে আমার বাইনারি মান। শূন্য 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 এক শূন্য এক। আমি জাস্ট এখানে যে মানগুলো দেওয়া আছে ওই আন্দাজে লিখে ফেলেছি, শূন্য শূন্য এক শূন্য শূন্য। তাহলে দেখো আমি প্রথমের দিকে চলে যাই। দেখো এখানে আমার এক দেওয়া আছে, এখানে আমার কত দেওয়া আছে দেখো। এই মানগুলোকে আমি এখানে এক, এখানে দুই, এখানে চার, এখানে আট, এখানে 16 লিখতে পারি। তোমাদের সুবিধার জন্য আমি উপরে লিখে দিলাম। তাহলে দেখো এখানে প্রথমে লাইন হচ্ছে কত আমার এক, আমার এক লাগবে না। এখানে দেখো আমার একে এখানে কোন সংখ্যা দেওয়া আছে 8। তাহলে দেখো এখানে আমার 8 নাম্বারে কী দেওয়া আছে এইচ। তাহলে আমি এখানে এইচ লিখে ফেলবো। তোমার এতে কাজ করতে পারো। আমি আগে তাহলে সামনের সংখ্যাগুলোকে সরাসরি না লিখে তোমাদের শুধু দশমিক করে দেখাই। দেখো এখানে প্রথমে আমার 8 দেওয়া আছে, আমি এখানে 8 লিখে ফেলবো। পরের মান দেখো আমাকে এক দেওয়া আছে, একের মান এখানে দেখো কি দেওয়া আছে আমার এ, একের মান আমার এখানে এক দেওয়া আছে। ঠিক আছে, দেখো এই যে একের মান এক, একের পরে আছে কত আমার 4, 4 একে যোগ করলে আমার 5 হয়। তাহলে দেখো আমার 5 নাম্বারে কি দেওয়া আছে ই। ঠিক কিন্তু আমার এখানে মান কত দেওয়া আছে 5, আমি এখানে 5 লিখে ফেলবো। তারপর দেখো আমার এখানে 8 আছে, আর এখানে আছে কত আমার 4, 8 এর 4 আমার 12 হয়, আমি 12 লিখে ফেলবো। আগে দশমিক মানগুলো লিখবো। তারপর দেখো এখানে আমার কত দেওয়া হচ্ছে 16, তাহলে আমি এখানে 16 লিখে ফেলবো। আমার এখানে গড় কিন্তু কিছু দেওয়া না, সেজন্য আমি ফাঁকা রেখেছি। তাহলে ফাঁকা থাকবে, একটু ফাঁকা রেখে আবার আমি নিচে চলে যাই। দেখো এখানে আমার 8 আর এখানে আমার 1 আছে, তাহলে হবে 9। এখানে আমার 8 আছে, এখানে আমার 4 আছে, 12, 12 রেখে হচ্ছে আমার 13, এখানে 13 লিখে ফেললাম। এখানে দেখো একটু ফাঁকা আছে, আমি এখানে কিচ্ছু লিখবো না, ফাঁকা দেখে আমি নিচে করে চলে যাই। দেখো এখানে আমার 16 দেওয়া আছে, আর এখানে আমার 4 দেওয়া আছে, 16 আর 4 আমার 20 হয়, আমি 20 লিখে ফেললাম। তারপর দেখো এখানে আমার 16 দেওয়া আছে, এখানে আমার 2 দেওয়া আছে, 16 আর 2 18 হয়, আমি 18 লিখে ফেললাম। তারপর দেখি এখানে শুধু আমার এক দেওয়া আছে, তাহলে একের মান একই হবে। তারপর এখানে শুধু 16 গড়ে দেওয়া আছে 1, তাহলে এখানে 16 লিখে ফেলবো। তারপর দেখি এখানে আমার এক দেওয়া আছে শুধু, তাহলে এখানে আমি 16 লিখে ফেলবো। তারপর দেখি এখানে আমার এক দেওয়া আছে 4 গড়ে, আর এখানে এক দেওয়া আছে, তাহলে 4 একে 5 হয়, আমি 5 লিখে ফেলবো। এখানে দেখো শুধু আমার 4 দেওয়া আছে, সেজন্য আমি 4 লিখে ফেলবো। এখন দেখো এই মানগুলো আমাকে কিছু একত্র করে দেয়, যেমন এই 4টা মান আমার একসাথে দেওয়া আছে, এই 2টা মান আমার একসাথে দেওয়া আছে, আর এই বাকিগুলো মান আমার একসাথে দেওয়া আছে। তাহলে আমি এখন এই দশমিক মানগুলোকে একসাথে লিখে ফেলবো এখানে নিচে। আমি এখন লিখবো আমার একসাথে মানগুলো হচ্ছে 8, 5, 12, 16। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার একসাথে মান, আমি লিখে ফেললাম। তারপর দেখো আমার 9 আর 13 আছে, আমি একটু ফাঁক করে আবার 9 লিখবো। তারপর আমি এখানে 13 লিখে ফেলবো। তারপর দেখো এখানে আমার 20 দেওয়া আছে, আমি 20 এখানে নিচে লিখি। 20 দেওয়া আছে আমার, 18 দেওয়া আছে, 1 দেওয়া আছে, 16 দেওয়া আছে, আবার 16 দেওয়া আছে, তারপর 5 দেওয়া আছে, তারপর 4 দেওয়া আছে। ঠিক আছে, এখন আমি প্রত্যেকটা মানকে ইংরেজিতে কী মান আসে আমি বের করব। দেখো এখানে আমার 8 দেওয়া আছে, এই 8 আমার এখানে দেখো এখানে আমার 8 কত নাম্বার দেওয়া আছে এইচ, তাহলে আমি 8 জায়গায় এখানে এইচ লিখে ফেলবো। এখানে 5 দেওয়া আছে, দেখো এখানে 5-এ আমার কী দেওয়া আছে ই, তাহলে 5-এর জায়গায় আমি ই লিখে ফেলবো। এখানে 12 দেওয়া আছে, দেখো এখানে 12 আমাদের কী দেখাওয়া আছে আই, সরি এখানে এল, এটা হচ্ছে 12তে এল, তাহলে এখানে আমি এল লিখে ফেলবো। ঠিক আছে, এল আমি লিখে ফেললাম। এখানে দেখো 16 দেওয়া আছে, এখানে দেখো 16তে আমার কী দেওয়া আছে পি, তাহলে আমি এখানে 16তে পি লিখে ফেলবো। ঠিক আছে, তারপর দেখো এখানে আমার 9 দেওয়া আছে, এখন আমি এখানে দেখবো যে 9 কী দেওয়া আছে আই, তাহলে আমি এখানে আই লিখে ফেলবো। এখানে দেখো আমার 13 দেওয়া আছে, তাহলে দেখো এখানে 13তে আমার কী দেওয়া আছে এম, তাহলে আমি এখানে এম লিখে ফেলবো। ঠিক আছে, এখানে আমি এম লিখে ফেলেছি। তারপর দেখো এখানে 20 দেওয়া আছে, এখানে দেখো 20-এ আমার কী দেওয়া আছে টি, আমি এখানে টি লিখে ফেলবো। তারপর এখানে আমার 18 দেওয়া আছে, দেখো এখানে 18তে দেওয়া আছে আর, আমি এখানে আর লিখতে পারি। এখানে দেখো এক দেওয়া আছে, এক হচ্ছে কি এ, তাহলে আমি এখানে এ লিখবো। তারপর আছে 16তে দেখো এখানে আমার কী দেওয়া আছে পি, এখানে পি লিখবো। এখানে 16 দেওয়া আছে, আমি এখানেও পি লিখবো। এখানে আমার 5 দেওয়া আছে, দেখো এখানে 5 কী দেওয়া আছে আমার ই, আমি এখানে ই লিখবো। এখানে আমার 4 দেওয়া আছে, আর দেখো এখানে 4-এ কী দেওয়া আছে আমার ডি। তাহলে দেখো এখানে আমি দশমিক সংখ্যাগুলোকে ইংরেজি বর্ণতে রূপান্তর করেছি। তাহলে আমি এখন লিখতে পারি এই পুরো লাইনটাকে কী লিখেছে সে।
তাহলে দেখো সে লিখেছে, দীপু কি বলতে চেয়েছে, দীপু বলছে হেল্প আই অ্যাম ট্র্যাপড। তাহলে তাকে বলছে তাকে সাহায্য করার জন্য সে আটকে আছে। এই লাইনটা তোমরা একসাথে লিখে দিতে পারো নিচে, HELP হেল্প আই অ্যাম TRAPPED ট্র্যাপ, ঠিক আছে, আই অ্যাম ট্র্যাপড। শেষ এখানে। ধন্যবাদ আজকে আমার ক্লাসটা দেখার জন্য। যদি তোমাদের আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিও। তবে তোমাদের এখানে আমি শেষে যাওয়ার আগে একটা কথা বলে যাই, তোমরা যদি এখানে বিল্ডিং তৈরি করতে চাও তাহলে এই যে বিল্ডিংটা এঁকে দিতে পারো। এখানে তোমরা সরাসরি একটা গড় এঁকে দিবা। আমি জাস্ট তোমাদের বিল্ডিংটা এঁকে দেখাচ্ছি, দেখো পাশে এভাবে তোমরা একটা গড় এঁকে দিতে পারো। দেখো আমি এই যে একটা বিল্ডিং এঁকে দিলাম, এভাবে আমি বিল্ডিং এঁকে দিতে পারি, ঠিক আছে। বিল্ডিং এঁকে দেওয়ার পর আমার যে মানগুলো দেখা যাচ্ছে 5টা, তাহলে আমি প্রত্যেক ঘরে এইভাবে 5টা করে নিব। যতগুলো আমার এখানে গড় দেওয়া আছে, দেখো এখানে আমার যতগুলো গড় দেওয়া আছে 1 2 3, এভাবে আমি যতগুলো গড় দেওয়া আছে আমি এগুলো এঁকে নিব। এভাবে পাশাপাশি আমি এঁকে নিব। এঁকে নেওয়ার পর দেখো আমাকে এখানে কয়টা বল দেওয়া আছে, 5টা করে। তাহলে আমার এই 5টা করে হবে প্রত্যেকটা গড়, যে 2 3 4 5, ঠিক আছে, যে 5টা করে এইভাবে গড় এঁকে দিবা। তারপর দেখো এখানে আমার একের গড়ে লাইতে এঁকে দিয়েছি, শুধু একের গড়ে একটা শূন্য বিন্দুর চিহ্ন দিতে পারো, কারণ একের গড়ে আছে সেই জন্য, আর বাকি গড়ে নাই, আর কিছু দেওয়া লাগবে না। আর দেখো এখানে 5-এর গড়ে আমার 4 আর 1 দেওয়া আছে, তাহলে আমি 4-এর গড়ে আর 1-এর গড়ে দিয়ে দিব। তারপর দেখো আমার 8 আর 4-এর গড়ে দেওয়া আছে, এখানে আমি 8 আর 4-এর গড়ে দিব। এভাবে করে তোমরা যতগুলো সংখ্যা থাকবে শুধু যেখানে 1 1 হবে ওই গড়গুলোতে এমন করে গোল চিহ্ন দিয়ে দিতে পারো, মানে কি বুঝে এই গড়টা আমাকে বোঝাচ্ছে। আর এভাবে তোমরা বিল্ডিং এঁকে দিতে পারো। ধন্যবাদ আজকে ক্লাসটা দেখার জন্য। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, বাই।